হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিও টপিক দেখে আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো হ্যাঁ, আমি কোথায় ডাক্তার দেখাই ভাবলাম তার একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখানে আমি এখন রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। আর যেহেতু ভ্যাকসিন রয়েছে তাই জন্য এই স্লিভলেস কুর্তিটাই আজকে পরলাম। না হলে খুব একটা স্লিভলেস ড্রেস আমি পরি না, তোমরা দেখেই থাকবে। তো যাই হোক, এখানে বেরিয়ে গেছি আমি আর কৃষ্ণেন্দু ডাক্তার দেখাতে। তো আমি ডাক্তার দেখাতে যাই হচ্ছে সল্ট লেকের মণিপাল হসপিটালে। তো সেখানেই এখন যাচ্ছি। ইচ্ছা ছিল প্রেগনেন্সিতে আমি কি খাবার খাচ্ছি বা কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। আসলে সত্যি কথা বলতে প্রেগনেন্সির শুরুতে আমার একদমই কিছু খেতে ইচ্ছা করতো না। যা খেতাম সব কিছুই জোর করেই খাওয়া ছিল, যে না আমাকে খেতে হবে, তো সেই জন্যই খেতাম। আর তারপরে যখন একটু আধটু সব কিছু ঠিকঠাক করে খেতে পারছিলাম তখন খুব একটা আমার ভিডিও করা হয়নি, কারণ তখন খুব একটা ভিডিও করতে এনার্জিও পেতাম না, তো সেই জন্যই আর ভিডিও করা হয়নি। তারপর আমি এটাও ভাবলাম যে যেহেতু সবার ফুড হ্যাবিট তো এক হয় না, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে প্রেগনেন্সিতে কি আমি খাচ্ছি এটার ভিডিও না করলেও হবে। কারণ সাধারণত প্রেগনেন্সির মধ্যে সবাই চেষ্টা করে প্রোটিন জাতীয় বিভিন্ন পুষ্টিযুক্ত খাবারই খেতে। আর এই পিরিয়ডটাতে সবার শরীরও সমান হয় না, তো এক একজনের এক এক রকম ফুড হ্যাবিট থাকে। তবে হ্যাঁ, চেষ্টা করছি একটা ছোট্ট শর্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরার, যেখানে কৃষ্ণেন্দু কিভাবে প্রেগনেন্সিতে আমার টেক কেয়ার করছে সেগুলো নিয়ে একটা ছোট্ট করে শর্টস বানানোর জন্য। আর তোমাদের সাথে কথা বলতে বলতে কৃষ্ণেন্দুর সাথে কথা বলতে বলতে এখানে অনেকটা রাস্তায় কিন্তু চলে এসেছি, আর কিছুটা গেলেই হসপিটাল। আর এই সিগন্যালটা পেরোলেই হচ্ছে হসপিটাল। তো আমাদের বাড়ির থেকে হসপিটাল যেতে মোটামুটি 40 মিনিট লাগে। যেহেতু এখন খুব একটা গাড়ি স্পিডে কৃষ্ণেন্দু চালাতে পারে না, তাই 40 থেকে 45 মিনিটস লাগে। না হলে আধ ঘন্টার মধ্যেও দুপুরের টাইমে চলে আসা যায়। আর আমি যেই ডাক্তারকে দেখাই, যেহেতু আমি প্রেগনেন্সির আগে থেকেই ওনার কাছেই দেখাতাম, তো সেই জন্য আমি প্রেগনেন্সি পিরিয়ডেও ওনাকেই দেখাচ্ছি। আর শুধু তাই নয়, ডোনার বেবিও ওনার আন্ডারেই হয়েছে, তো সেই জন্য নিজেদের চেনা পরিচিতর মধ্যেও যেহেতু দেখেছি যে হ্যাঁ সব কিছু খুব সুন্দরভাবে হতে, তো ওনার ওপর একটা ভরসাও রয়েছে। আর তাই জন্যই ওনাকে দেখাই, কারণ আমার মনে হয় এই সব জিনিসগুলোতে একটু ভরসাযোগ্য ডাক্তারের কাছেই আসাটা উচিত। যেখানে তুমি কমফোর্টেবল ফিল করবে সেখানেই দেখানোটা উচিত। তো এই যে চলে এসেছি হসপিটালে, আর এখন এখানে বসে রয়েছি ডাক্তারের জন্য। তো এখানে আগে এখন বিল হবে, আর ডাক্তারের চেম্বারে যাওয়ার আগে ওরাই সমস্ত ভাইটালস চেক করে নেয়। তো এই যে এখানে এখন আমার প্রেশার দেখছে, দেন ওয়েট মাপবে। আর আমি যে ডাক্তার দেখাই তার নাম হচ্ছে ডক্টর জয়িতা চক্রবর্তী। এখনো পর্যন্ত ওনার কাছে আমার এক্সপিরিয়েন্স ভীষণই ভালো। এবার ওটির এক্সপিরিয়েন্স কেমন হবে সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমার চেক আপ চলছে, দেখতেই পাচ্ছ। আর চেক আপের পর আমরাও এখন বেরিয়ে গেলাম। তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।